তবে আমি কুমারী পুজো করব না, আর এটাই আমার শেষ কথা। বাবা তো আজকে এই বাড়িতে এসেছিল গো, যখন ঠাকুর এলো আমাকে বলছিল যে ঝাড়ো নাই। কি বলছিস তুই? আমার স্বামীর অমঙ্গল আমি হতে দেবো না। কাল আমি কুমারী পূজা করব। দেখ চারণ, তোকে তোকে কথাটা বলা আমার উচিত না, সেটা আমি জানি, কিন্তু কিন্তু আমার না বলে যে কোনো উপায় নেই। তোর বাবাকে না একদম বিশ্বাস করা যায় না, বুঝলি? যে লোকটা এত এত ভয়ঙ্কর একটা কাজ করতে পারে, যে বাড়িতে ঢুকে পড়তে পারে, সে সে যা ইচ্ছা তাই করতে পারে। আমি তো এটাই ভাবছি যে আমি তোকে ফিরোজার বাড়িতে কি করে রেখে আসবো। তোর বাবা তো ওখানেও ঢুকে পড়বে। তুমি এত ভেবো না ফুলমণি, আমি তো তোমায় বলছি বেরোবো না ফিরোজা মাসির ঘর থেকে, আর দরজাটা ভেতর থেকে আটকে রাখবে, তাহলে কেউ ঢুকতে পারবে না। তুমি এত চিন্তা করো না ফুলমণি। এত চেষ্টা করেও কিচ্ছু করতে পারলাম না রে চারণ। সেই তোকে বিপদের মুখে ফেলে আসতে হবে, আর বিপদ যে তোর ঘরে লুকিয়ে আছে। কি করে বাঁচাবো তোকে আমি, কি করে? বাতাসি, কি রে, ঘুমলি নাকি? জানি তুই রাগ করেছিস, তাই আমি ডাকলেও সাড়া দিচ্ছিস না। বাড়িতে ভাত রাখা আছে। ভাত না রে, ভাত না। বাতাসি, এটার জন্য আমার বুকটা হু হু করছে। কতদিন মেয়েটাকে দেখিনি। বুঝবি না, তুই বুঝবি না, বাপের মন তুই বুঝবি না। রাত দুপুরে যাত্রাপালা ভালো লাগছে না আমার। ভোরে উঠে কাজ করতে যাব আমি। যাও এখান থেকে। হ্যাঁ, সকাল হলেই তো তুই কাজে চলে যাবি। তারপর তো আমি আর ওই মেয়েটা সারাদিন একসাথে। হ্যাঁ, আমি ওকে একটু বকাঝকা করি, মানছি, কিন্তু বাতাসি, তোর কি মনে হয় আমি ওকে একদম ভালোবাসি না? বিশ্বাস কর বাতাসি, মেয়েটার জন্য সত্যি আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি একটা ভুল করেছি, আর তার জন্য ভগবান তো আমায় শাস্তিও দিয়েছে। বল দেয়নি? আমি সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। বাতাসি, সত্যি বলছি, মেয়েটার জন্য আমার বাতাসি। রাতারাতি ভুল পাল্টেছে কেন লোকটা? নাকি নাকি সত্যি মন পাল্টেছে? ভগবান কি সে সুখ দেবে না আমায়? বাতাসি, সত্যি আমি ভুল করেছি। আমি স্বীকার করছি আমি ভুল করেছি বাতাসি। ভুল করেছি। লোকটা ওসব কথা সত্যি বললো না মিথ্যে? বিশ্বাস হচ্ছে না আমার। টাকাগুলো দেখলেই বুঝবো। যদি ফেরত দিয়ে থাকে তাহলে সত্যি হতেও পারে। সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু তোমাকে না। তাই ভাবি, এত যাত্রা কেন? মেয়েকে দিয়ে আরো গুলো টাকা পাবে না তুমি? তাতে তোর কি? তোর কি? তো মুখে মুখে কথা। তোর কি করে কথা বন্ধ করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। দেখাচ্ছি মজা, কি করে কথা বন্ধ করতে হয়।
দেখ। কি রে? হ্যাঁ, সব বন্ধ হয়ে গেল। বল, কথা বল, অনেক তো কথা বলছি। এইবার বল, তুই ঝাড়নকে ও বাড়ি থেকে আনবি কি আনবি না? তুই যদি ঝাড়নকে ও বাড়ি থেকে না আনিস, আমি সবাইকে জানিয়ে দেবো। সবটা সবটা সবাইকে জানিয়ে দেবো। দেখি একটু আয় দিকে। যেন আবার আমাকে সেদিনের মতো সাজিয়ে দিও না, তাহলে তুমি আবার বকা খাবে। বুঝেছি পাকা বুড়ি, তোমাকে এত চিন্তা করতে হবে না। সে একেবারে আমার জন্য ভাবছে, আর নিজে যে সবার কাছে বকুনি খায় তখন কি? হ্যাঁ তাই তো, কিন্তু আমি তো ভাবতাম আমি তো একাই শুধু বকা খাই, কিন্তু এখানে এসে দেখলাম তুমি তো আমার থেকেও বেশি বকা খাও। সবাই তোমায় বকে। কে বলেছে আমি বকা খাই? আর এই যে মানুষ কাদের বকে? যাদের মানুষ ভালোবাসে তাদেরকেই তো বকে, আপনজনদের তোই বকে। যাকগে, এইসব কথা এখন থাক। আজকে অষ্টমী, তোকে একটা নতুন জামা কিনে দেবো, কেমন? দাঁড়া। বড় বৌমা, হ্যাঁ মা। বড় বৌমা, তোমরা কি এখনো বেরিয়ে যাচ্ছ নাকি? হ্যাঁ মা, আমরা তো তৈরি, বেরোবো। না না, কোনো দরকার নেই। মানে এইটুকু একটা মেয়েকে আমি একা ছেড়ে দেবো মা? আমি তা বলিনি বড় বৌমা, আমি বলছি যে ঝাড়নকে ওর বাড়ি দিয়ে আসার কোনো দরকার নেই, ও আমাদের বাড়িতেই থাকবে। আমাদের বাড়িতে আজ কুমারী পূজা হবে বড় বৌমা। আজ ঝাড়ন কুমারী সাজবে। ঝাড়ন কুমারী সাজবে? কি বলছেন মা আপনি এসব? ঝাড়ন কুমারী সাজবে মানে? মানে আমি যেটা বলতে চাইছি ঠিক সেটাই বড় বৌমা। বাড়িতে কুমারী পুজো হবে, বাবা রাজি হয়েছেন? না, মানে মানে আপনি বাবার বিরুদ্ধে গিয়ে বাড়িতে কুমারী পুজো করবেন? হ্যাঁ বড় বৌমা, কারণ ব্যাপারটা আমি নিজের মনকে বিশ্বাস করিয়েছি একটু অন্যভাবে। মানে তুমি বা সবাই যেটা মনে করছো যে আমি তোমাদের বাবার সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে এই কুমারী পুজোটা করাচ্ছি, কিন্তু তা নয়। তোমার বাবার দেয়া কথা বাস্তবায়িত করার জন্যেই আমি এই কুমারী পুজো করার সিদ্ধান্ত নিয়েছি। কুমারী পুজো না হলে যে তোমার বাবার অমঙ্গল হবে বড় বৌমা। স্ত্রী হয়ে আমি কি আমার স্বামীর অমঙ্গল চাইতে পারি? বলো বলো, আমি আমার স্বামীর অমঙ্গল চাইতে পারি বড় বৌমা? মা আপনি তো নিজেই জানেন এই বাড়ির সবাই এই মেয়েটাকে তাড়িয়ে দিতে চায়, কেউ রাখতে চায় না এই বাড়িতে। মা তাহলে আপনি কি করে ভাবলেন যে ঝাড়নকে দিয়ে কুমারী পুজো হবে? বড় বৌমা, ঠাকুরমশাই যেমন বলেছেন কুমারী পুজো না হলে তোমার বাবার অমঙ্গল হবে, তেমন এও বলেছেন ঝাড়ন এক নিখুঁত গৌরী। কুমারী পুজো করানোর জন্য যা যা লক্ষণ দরকার তা আমাদের ঝাড়নের মধ্যে আছে বড় বৌমা। মা আমার না সত্যি এখনো বিশ্বাস হচ্ছে না, জানেন? মানে মানে এমনও হতে পারে যে মা দুর্গা নিজে ওকে রক্ষা করলেন। হ্যাঁ, নিজে নিজে ওকে। হতে পারে বড় বৌমা, হতে পারে, কিন্তু মা এখন কার্যকারণ খোঁজার মতো বা বোঝার মতো সময় আমার হাতে নেই। আমি জানি বড় বৌমা, আমার এই সিদ্ধান্তে তোমার শ্বশুরমশাই হয়তো আমার উপর রাগ করবেন,
করুন, উনি রাগ করুন, আমি ওনার রাগ সহ্য করে নেবো, আমি ঠিক সহ্য করে নেবো। কিন্তু আমি জানি আমার সিদ্ধান্তে আমার স্বামীর পরিবারের মঙ্গল হবে, আর আর এই বাচ্চা মেয়েটাও হয়তো রক্ষা পেয়ে যাবে বড় বৌমা। হ্যাঁ না বড় বৌমা, আর দেরি করো না, কুমারী পূজার সময় এসে গেছে, আর দেরি করো না, ওকে তৈরি করে নাও, তাড়াতাড়ি সাজিয়ে দাও ওকে। স্যার আমার বাঁচান স্যার, আমার একমাত্র মেয়েকে ওরা তুলে নিয়ে গেছে স্যার। স্যার আটকে রেখেছে আমার মেয়েকে স্যার। আমরা গরিব মানুষ, খেটে খাই, তাই আপনার কাছে ছুটে এসেছি স্যার, বাঁচান স্যার। শান্তভাবে বলো, এইভাবে কিছু বোঝা যায় না। কে তোমাদের মেয়েকে তুলে নিয়ে গেছে? গুন্ডারা? না স্যার, বাড়ির বউ তুলে নিয়ে গেছে। মানে? স্যার মানেটা আর আমি কি বলবো, আমরা গরিব মানুষ, আমরা ঠিকভাবে মেয়েটাকে দেখভাল করতে পারি না, তাই আমার মেয়েকে লোক দেখিয়ে তুলে নিয়ে গেছে স্যার, আটকে রেখেছে। আমি অতবার করে বলেছি, ছাড়েনি স্যার। আপনি গেলে হয়তো ছেড়ে দেবে স্যার, চলুন স্যার। কবে নিয়ে গেছে তোমার মেয়েকে? 3 দিনে হবে। কে বাজাছি তাই হবে না, বল না স্যার। কে 3 দিন আগে তুলে নিয়ে গেছে, আর তুমি আজকে এসছো থানায় বলতে? না মানে ভদ্র বাড়ির বউ, আমি স্যার ভেবেছিলাম যে বুঝিয়ে টুচিয়ে হয়ে যাবে, কিন্তু স্যার হয়নি, উল্টে আমার ভয় দেখাচ্ছে স্যার। বলছে তোর মেয়েকে ছাড়বো না, তুই যা পারিস করে না। স্যার চারিদিকে কত কি হচ্ছে স্যার, আমার মেয়েটার যদি কিছু হয় স্যার আমি বাঁচবো না স্যার। স্যার দেখুন না আমার বউটা, মানে ওর মাটাকে কেঁদে কেঁদে শেষ হয়ে গেল স্যার। আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিন স্যার। মিস্টার বাসু, একটা জিডি করে নিন তো মেয়ে চুরির, তারপরে আমি দেখছি কি করা যায়। এইবার দেখুন ম্যাডাম, উপেন কি করতে পারে। সেদিন অত করে বললাম, শুনলেন না। কথা কি করে শোনাতে হয় সেটা উপেন খুব ভালো করে জানে। এসব উপাচারের আর প্রয়োজন হবে না বৌমা, এগুলো তো কুমারী পুজোর জন্যে, ওগুলো সরিয়ে রাখ। না ঠাকুর মশাই, ওগুলো সরানোর প্রয়োজন নেই, থাক ওগুলো। ছোট সাজাক থালা। কেন, কি হবে ওসব? কুমারী পুজো হবে। হ্যাঁ ঠাকুর মশাই, আমি সত্যি কথাই বলছি, আপনি পুজোর আয়োজন করুন, কুমারী আসবে একটু বাদেই। এগুলো সব আমাকে পরাবে ফুলমণি? আমাকে ঠাকুর সাজাবে? সাজাবো তো। এসব শাড়ি গয়না পরিয়ে আমাকে পুজো করবে? কুমারী পুজো? হ্যাঁ। কি বলছো তুমি মেজবো? আচ্ছা তোমাদেরকে ক্ষণে ক্ষণে মত পাল্টায় বলো তো? কালকে রাতে সবার সামনে সুনীল বলল যে কুমারী পুজো হবে না, আবার তুমি এক্ষুনি বলছো যে কুমারী পুজো হবে। তোমাদের তোমাদের ব্যাপারটা কি বলো তো? তোমার মেজো ভাই যেটা বলেছিল সেটা জেদের বশে বলেছিল, কিন্তু কুমারী পুজো না হলে এই পরিবারে কত বড় অমঙ্গল নেমে আসবে সে কথা ভেবে আমি কাল সারা রাত 2 চোখের পাতা এক করতে পারিনি। তার মানে তুমি কি বলতে চাইছো মেজো বৌদি? মেজা যা বলেছে সেটা একেবারে ভুল কথা বলেছে। তুমি ঠিক ধরেছো ছোট, উনি যা বলেছেন ভুলই বলেছেন। উনি এই কথাটা বলেছেন শুধুমাত্র বাড়িতে অশান্তি হবার ভয়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, কুমারী পুজো আমি করব। আচ্ছা ঠিক আছে, তোমার না হয় কুমারী পুজো করার ইচ্ছা হয়েছে, তুমি না হয় কুমারী পুজো করবে, কিন্তু একটা কথা বলো দেখি, এত রাতারাতি তুমি কুমারী কোথা থেকে পাবে? কুমারী হবে ঝাড়ুন। কি? ফের ওই একই কথা, ফের ওই একই কথা। জাত নেই, কুল নেই, ওই বস্তির মেয়েটাকে তুমি কুমারী সাজাবে?
আমার যে বিশ্বাস হচ্ছে না গো ফুলমণি, মায়ের কথা খুব মনে পড়ছে। মা দেখলে যে কি খুশি হতো। আর ফতেমা কুলফি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। তোর মনে হচ্ছে তুই সবাইকে দেখাবি তোর কুমারী সাজ, তাই তো? হ্যাঁ ফুলমণি। আগে চল তোকে সুন্দর করে সাজিয়ে দিই, সময় তো একদম নেই। আমার পুচকিটা এই জন্যই কাল রাতে আমি এই বাড়ি থেকে চলে যেতে চাইছিলাম। এ বাড়িতে বড় বউকে সর্বক্ষণ মাথায় তুলে নাচা হবে, আর ছোট বউকে দিন রাত অপমান করা হবে। না ছোট, না বড় পিসি, আমার আর সহ্য হচ্ছে না। যে বাড়িতে ওই বস্তি মেয়েটার কুমারী পুজো হবে, সে বাড়িতে আমি থাকবো না, আমি আর থাকবো না। সাত করে বড় বউ এ বাড়িতে অশান্তি ঢুকিয়েছে, আর তুমি তাতে মদত দিয়েছো। এখন ফল তো তোমাকে ভুগতেই হবে, এই আমি বলে দিলাম। তোমার সাথে খেলনা বাটি খেলতে বসি, তোমার কাছে কান্নাকাটি করতে আসি। এই যে স্যার, এই বাড়িটা, এই বাড়িটা। এই বাড়ি আপনি দেখবেন, চলুন স্যার। এই বাড়ির লোকেরা আমার মেয়েকে কিভাবে আটকে রেখেছেন দেখুন স্যার। এই বাড়ির লোক? এটা তো বিজনেসম্যান সুনীল দেব রায়ের বাড়ি। এরা তোমাদের মেয়েকে কেন আটকে রাখবে? না অমলান, আর একটা কথা না। তুই আমার কথাটা শোনো, আসতে চলো, প্রিয়া লাগবে ওর। লাগুক, এই বাড়িতে থাকলে ওর আরো অনেক বেশি লাগবে। তাই তো আমি চলে যাচ্ছি এই বাড়ি ছেড়ে, আর এক মুহূর্ত না এই বাড়িতে। তুই আমার কথাটা তো শোনো। দাঁড়াও ছোট বৌমা, তুই কোথাও যাবি না। সরি বাবা, আজ আমায় আটকাবেন না। আজ আমি আপনার কথা রাখতে পারবো না। প্রত্যেকটা মানুষের সহ্য করার একটা সীমা আছে, অপমানিত হওয়ার একটা সীমা আছে। আমার ক্ষেত্রে সে সব সীমা আজ পেরিয়ে গেছে। দেখো ছোট বৌমা, আমি তোমার কথা বুঝতে পারছি, তোমার সেন্টিমেন্ট বুঝতে পারছি। তবে কি জানো ছোট বৌমা, আমাকে এটা বুঝতে হবে যে আমার সিদ্ধান্ত অমান্য করার, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কার এই বাড়িতে, কোথা থেকে আসছে এই সাহস। অম্লান, ছোট বৌমাকে নিয়ে এসো। চমৎকার, চমৎকার বৌমা, চমৎকার কুমারী সাজিয়েছ, যেন সাক্ষাৎ গৌরী। পুজো করেও শান্তি আছে। ঠাকুর মশাই, তবু আপনি একবার একটু ঠিকঠাক করে দেখে নিন। কোনো যদি ত্রুটি থেকে থাকে আপনি বলুন, আমি ঠিক করে দেব। তোমাকে কে বলেছিল এই কাজটা করতে? তোমার সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। তুমি জানো না আমি কুমারী পুজো করতে বারণ করেছিলাম? বাবা, আপনি আপনি আমার কথাটা শুনুন। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি কি চাও? কি চাও তুমি? তোমার জন্য আর এই মেয়েটার জন্য আমার ছেলে, পুত্রবধূ, আমার নাতি এই বাড়ি ছেড়ে চলে যাক? রাধেশ্যাম, রাধেশ্যাম, এ আর জিজ্ঞেস করার কি আছে? তোর কি বুঝতে এখনো বাকি আছে
এই বাড়িটা পুরো ভোগ দখল করার উদ্দেশ্য নিয়েই ও এসব করছে। থাক বড় পিসি, কাউকে আর কিচ্ছু করতে হবে না। আমি নিজেই তিতলিকে নিয়ে বাড়ি থেকে চলে যাব। রোজ রোজ আমার আর এই অপমান সহ্য হচ্ছে না। বড় বৌমা, বলো কেন তুমি এই কাজটা করলে? আমার সাহসে